আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো বিফ পিৎজা। আর এই পিৎজাটা তৈরি করা কিন্তু খুবই ইজি, রেস্টুরেন্ট স্টাইলেই আমি তৈরি করেছি। একদম পারফেক্ট পিৎজা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগে আর কোনটা কি পরিমাণ আমি নিয়েছি সবই আমি এখানে বলে দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সেই দিয়ে দিব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পিৎজার ডো তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। আপনারা ময়দা বা আটা যে কোনো একটা এখানে ইউজ করতে পারেন। 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ সয়াবিন তেল এখানে আমি দিয়ে দিলাম। আর সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম ইস্ট আমি এখানে 1 চা চামচ ইস্ট এখানে ব্যবহার করছি। আমি এখানে অর্গানিক ইস্ট এখানে নিয়েছি। ইস্টটা যখন ফার্স্ট ইউজ করবেন তখনই আপনারা ফ্রিজে রেখে দিবেন, এতে দীর্ঘদিন ইস্টটা ভালো থাকবে। ইস্ট কিন্তু 1 চামচের বেশি দেওয়া যাবে না, কিন্তু অতিরিক্ত যদি ইস্ট দেন তাহলে কিন্তু ইস্টের একটা স্মেল থাকবে, তখন খেতে ভালো লাগবে না। একটি ডিম এখানে আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও এখানে অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে অ্যাড করবেন। আমি এখন অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি এখানে অ্যাড করছি, একবারে আমি দিব না। ডোটা একদমই নরম হবে না, বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না, একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা জাস্ট এরকম হবে, বেশি কিন্তু নরম হয় নাই আর বেশি শক্তও হয় নাই। আর এই সেম ডো দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন, বান তৈরি করতে পারবেন, শর্মা, ব্রেড সব কিছু আপনারা তৈরি করতে পারবেন। উপরে আমি এখানে তেল দিয়ে মিনিমাম 2.5 ঘন্টার মতো এটা রেখে দিব, যতক্ষণ পর্যন্ত এটা খুব ভালোভাবে ফুলে না উঠছে সে পর্যন্ত আমি এটা রেখে দিব। আমি 1.5 থেকে 2 ঘন্টার মতো এটা রেখে দিচ্ছি। আরেক পাশে আমি বিফটা রেডি করে নেব। পিৎজার যে স্টাফিংটা আছে সেটা আমি বিফ দিয়ে তৈরি করছি, সেজন্য এখানে 1 টেবিল চামচ বাটার এখানে অ্যাড করেছি। আর 1/2 কাপ এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। হালকা একটু ভেজে নিতে হবে, যখন পেঁয়াজের থেকে খুব সুন্দর একটি অ্যারোমা বের হবে সেই পর্যন্ত এটা ভেজে নিতে হবে। এখানে আমি বিফটা কিমা করে নিয়েছি। বিফটা একটু হালকা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, নেওয়ার পর আমি এটা কিমা করে নিয়েছি। আপনারা বাটারের পরিবর্তে সয়াবিন তেলও এখানে অ্যাড করতে পারেন, কিন্তু বাটারটা দিলে টেস্টটা অনেক ভালো আসবে। 1 চা চামচ এখানে আমি চিলি ফ্লেক্স এখানে অ্যাড করে দিলাম। ঝালটা বেশি না দেওয়াটাই ভালো, কারণ মিডিয়াম যখন ঝাল থাকবে তখন পিৎজাটা খেতে কিন্তু ভালো লাগবে। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর কিছুক্ষণ এটা মিক্সড করে নিতে হবে। এখানে আমি 1/2 চামচ এখানে লবণ এখানে অ্যাড করে দিলাম। আর সেই সাথে এখানে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। যেহেতু আমি সয়া সস এখানে অ্যাড করেছি এই জন্য লবণের পরিমাণটা একটু কম এখানে অ্যাড করলাম। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। এখন আমি এটা নামিয়ে সাইডে রেখে দিব। 2.5 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন খুব ভালোভাবে ডোটা মেখে নিতে হবে। যত ভালোভাবে এটা মেখে নেবেন পিৎজার ডোটা তত বেশি কিন্তু মসৃণ হবে, পিৎজাটা খেতেও কিন্তু অসম্ভব মজা হবে। আর কিভাবে মেখে নিচ্ছে দেখতেই পাচ্ছেন, এভাবে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর আমি এখন এটা ময়দা দিয়ে এটা রুটি তৈরি করে নেব। আর রুটিটা একদম পাতলা বা একদম মোটা ওরকম হবে না, মিডিয়াম সাইজে এটা রুটি আমি হাত দিয়ে চেপে চেপে চারদিকে স্প্রেড করে নিব। রুটি তৈরি করে নেওয়ার পর আমি পিৎজার ট্রেতে এটা ট্রান্সফার করে নিব। আর পিৎজার ট্রেটা আগে থেকে আমি তেল এখানে ব্রাশ করে রেখেছিলাম। রুটিটা এখানে দেওয়ার পর হাত দিয়ে চারদিকে এভাবে চেপে চেপে স্প্রেড করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। আপনারা যদি একবার এই কাজটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু অনায়াসে আপনারা
বাসায় তৈরি করতে পারবেন। আর এই পিৎজাটা কিন্তু একদম ইজি ওয়েতে আমি তৈরি করছি, বাসায় যা ছিল সেটা দিয়ে আমি তৈরি করছি। আর এভাবে তৈরি করে দেখবেন একদমই পারফেক্ট পিৎজা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। সব কিছু ভালোভাবে করে নেওয়ার পর আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু চারদিকে ছিদ্র করে নেব। এখন আমি উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা টমেটো সসের বদলে পিৎজা সসও এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু টমেটো সসও দিলে যে পিৎজার টেস্টটা একদম বাজে হবে তার কোনো কথা নেই, টেস্টে কিন্তু কোনো চেঞ্জ হবে না। টমেটো সসটা দেওয়ার পর এখানে যে চিজ আছে চিজটা আমি এখানে দিয়ে দিব। আপনারা যারা চিজ লাভার তারা চিজের পরিমাণটা একটু বাড়িয়ে কমে এখানে অ্যাড করতে পারেন। চিজটা দেওয়ার পর আমি কিমাগুলো উপরে দিয়ে দিব। চারদিকে খুব সমানভাবে দিয়ে দিতে হবে, যেমন সমানভাবে একইভাবে যেন কিমাটা পড়ে, এভাবে দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ। আপনারা এখানে ক্যাপসিকামও এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি খুব সিম্পল ওয়েতে এখানে দেখাচ্ছি। পেঁয়াজগুলো উপরে দেওয়ার পর বাকি যে চিজটা আছে সেটা উপরে দিয়ে দিতে হবে। আর চিজ যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে চিজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, কোনো সমস্যা নাই। এখন আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর সুন্দর স্মেলের জন্য দিয়ে দিলাম অরিগ্যানো। আমি পিৎজাটা ইলেকট্রিক ওভেনে 5 মিনিটের জন্য এটা বেক করব। আর চুলায় যখন বেক করবেন তখন অবশ্যই 25 মিনিটের জন্য এটা বেক করতে হবে। পিৎজাটা একদমই রেডি, আমি ওভেন থেকে বের করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। এখন আমি উপরে দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা আমি চতুর্পাশে দিয়ে দিব। এটা দেখতেও খুব সুন্দর লাগবে। পিৎজাটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কেটে দেখালেই বুঝতে পারবেন যেটা কতটা পারফেক্ট হয়েছে। আমি যা যা এখানে ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি আপনারা যদি সেমভাবে ফলো করে থাকেন তাহলে একদমই আমার মতো বেটার রেজাল্ট পাবেন। অবশ্যই প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই ফলো করতে হয়, সেটা আমি ভিডিওর মাধ্যমেই বলে দেওয়ার চেষ্টা করি, আপনারা সেটাই ফলো করবেন। দেখুন পিৎজাটা কতটা সুন্দর লাগছে, একদম চিজে ভরপুর। পিৎজার ডোটাও কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। একদমই রেস্টুরেন্টের মতোই টেস্ট পাবেন। পিৎজা বানানো খুবই ইজি, আমি যেভাবে বলে দিয়েছি সেভাবে আপনারা ট্রাই করবেন, একদম রেস্টুরেন্টের মতোই টেস্ট পাবেন। আশা করছি পিৎজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।